একগুচ্ছ নির্ধারিত কর্মসূচিতে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, অন্য দিনের মতো আজও কিন্তু একগুচ্ছ নির্ধারিত কর্মসূচিতে সচিবালয়ে কর্মব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যেটা দেখেছি যে সকাল ঠিক 9:30টার দিকে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেছেন। তার পরপরই আমরা মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে যেটা জানতে পেরেছি, কিছুক্ষণ তিনি দাপ্তরিক কাজকর্ম করবেন, যেটা প্রতিদিনই করে থাকেন। এরপরেই শিক্ষা উপদেষ্টার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং দীর্ঘ সময়ব্যাপী সেই বৈঠকটি হবে। এটা আমরা তার নির্ধারিত কর্মসূচির যে তালিকাটি সেটি সেখানে আমরা দেখেছি। ঠিক তার পরপরই ভূমিকম্প সচেতনতা বা ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় করণীয় নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে এবং এর পরপরই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তো এই যে নির্ধারিত কর্মসূচিগুলো আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন তিনি প্রবেশ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগে, ওনার সঙ্গে বৈঠক হবে। আমি যদি একটু বিস্তারিত বলি, অর্থাৎ গত একদিন আগে শিক্ষা উপদেষ্টা জানিয়েছিলেন যে এখন যে জ্বালানি সংকট চলছে বিশ্ব জ্বালানি পরিস্থিতির প্রেক্ষিতে, অর্থাৎ মধ্যপ্রাচ্য যে ঝুঁকি চলছে, মধ্যপ্রাচ্য যে যুদ্ধ পরিস্থিতি তার প্রেক্ষিতে যে প্রভাব পড়েছে জ্বালানির উপরে সারা বিশ্ব জুড়ে, তার প্রভাব মোকাবিলায় বাংলাদেশে কী করণীয় তার প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন দপ্তর থেকে নানা ধরনের কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ব্যাপারে একটি সঠিক নির্দেশনা দেবেন যে কী করণীয়। সেক্ষেত্রে সারা দেশের স্কুলগুলো অনলাইন পদ্ধতিতে লেখাপড়া হবে, ক্লাস হবে, এরকম একটি আভাস আমাদেরকে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সেদিন তিনি বলেছিলেন যে সপ্তাহে 6 দিন ক্লাস হবে, তার 3 দিন হবে অনলাইনে, 3 দিন হবে সশরীরে। সে ব্যাপারে আজকে যে নির্ধারিত যে মন্ত্রিসভার বৈঠক রয়েছে সেই বৈঠকে এটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছিলেন। তো আজকে মন্ত্রিসভার এই বৈঠকটি রাত 9টায় হবে সংসদ ভবনে এবং সেখানেই হয়তো এই ব্যাপারে সিদ্ধান্ত হবে। তার আগে শিক্ষা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটি এখন চলছে সেখানে হয়তো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে বলে আমরা আভাস পেয়েছি। এর পরপরই হয়তো তিনি যখন বের হবেন, আমরা যদি কথা বলতে পারি, কথা বলার সুযোগ পাই, তাহলে হয়তো আমরা জানিয়ে দিতে পারবো যে কী সিদ্ধান্ত হলো বা কী আলোচনা হলো এবং আজকেই মন্ত্রিসভার বৈঠকে এই স্কুল অনলাইনে যাবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত হবে কিনা সেটি আমরা হয়তো জানতে পারবো। এই ছিল সবশেষ তথ্য। পরবর্তীতে অন্য যে তথ্যগুলো পাবো সেগুলো জানিয়ে দেবো আমরা। সরাসরি ছিলাম সচিবালয়ে।